জুলাইয়ের দিনলিপির খবর। ২৪-এর ২৩ জুলাই আন্দোলন দমাতে কূটনৈতিক তৎপরতা শুরু করে সরকার, যার অংশ হিসেবে রাষ্ট্রদূতদের নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন, এর মাধ্যমে বিদেশে অপপ্রচার বন্ধ করা হবে। অন্যদিকে ৪ দফা দাবি পূরণে সরকারকে আবারও ৪৮ ঘন্টার আলটিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রক্তাক্ত জুলাইয়ের এই দিনের ঘটনা প্রবাহ তুলে ধরছেন মাইমুনা হায়দার চৌধুরী। ২৪-এর এই দিনে আন্দোলন দমাতে নানান কূটকৌশলে নামে আওয়ামী লীগ সরকার। বিভিন্নভাবে বিদেশি মিশনগুলোকে ভুল বার্তা দিতে থাকে তখনকার পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনার ভিন্ন বয়ান হাজির করে তারা। ২৩ জুলাই ২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ৪ দফা জরুরি দাবি পূরণে সরকারকে আরও ২ দিনের আলটিমেটাম দিয়ে জানান, এই ৪ দফা পূরণ না হলে ৯ দফা নিয়ে আলোচনার সুযোগ নেই। তখন নাহিদ ইসলাম সহ আমাদের অন্যান্য সহযোদ্ধারা ৪ দফা ঘোষণা করেন। ৪টা দফা তারা দেন হচ্ছে সেই সময়কার যে বাস্তবতা, ওই বাস্তবতার নিরিখে, যেটা পরবর্তীতে অফিসিয়ালি ৯ দফা হিসেবে সামনে আসে। এদিকে ১৮ জুলাই থেকে নিখোঁজ ৩ সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রশিদুল ইসলাম রিফাতের সন্ধান চাওয়া হয়। জানতে পেরেছিলাম যে আমার লোকেশনটা ট্রেস হয়েছে। সাদা পোশাকের পুলিশ বা ডিবি যাই হোক কেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, তারা আমাকে তাড়া করে। অল্পের জন্য আসলে বেঁচেছিলাম। বাকি দুজন যারা ছিল, আবু বাকের মজুমদার এবং আসিফ মাহমুদ, দুজন তখন গুমের মাঝে ছিল। নিখোঁজ সমন্বয়কদের মুক্তি চেয়ে এদিন বিবৃতি দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক ২২ শিক্ষক। এদিকে ছাত্র জনতাকে হত্যার বিচার চেয়ে বিবৃতি পাঠান ৭১ বিশিষ্ট নাগরিকও। ইন্টারনেটের সিগন্যাল হচ্ছে না, ফোন ব্যবহার করা তখন চিন্তার বিষয়। এই সময়টায় আমরা প্রতিদিনই প্রায় যেটা করছিলাম যে কোনো না কোনোভাবে আমাদের প্রতিবাদ জারি রাখছিলাম। আমাদের সবারই অনেক রিস্ক ছিল, কিন্তু সেই রিস্কটা না নিয়ে তখন আমরা কি করতাম? কারণ আমাদের চোখের সামনে আমাদের শিক্ষার্থীরা মারা যাচ্ছিল। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরগুলোতে আমাদের এই আন্দোলনের পক্ষে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে অ্যাওয়ার করার জন্য তারা কর্মসূচি করলো। এর আগে বিদেশি কূটনীতিকরা দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানালে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের চিত্র বিদেশি কূটনীতিকদের ঘুরে দেখানোর পদক্ষেপ নেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। হাসান মাহমুদ জানান, গুজব প্রতিরোধে কাজ করছে বিদেশের মিশনগুলো। আমরা আমাদের মিশনগুলোকে এ ব্যাপারে সতর্ক করেছি। এদিকে শিক্ষার্থীদের দমাতে গণহারে গ্রেফতার ও মামলা দিতে থাকে আইন শৃঙ্খলা বাহিনী। ২২ জুলাই একদিনেই সারা দেশে বিভিন্ন থানায় ৩৮ মামলায় গ্রেফতার দেখানো হয় ১,১১৭ জনকে। মাত্র ৫-৭ দিনে অন্তত ১০,০০০-এর উপরে সাধারণ শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হলো। তো তখন আমাদের ইয়েটা ছিল যে আন্দোলনটাকে কোনোভাবে চালিয়ে নিয়ে যাওয়া। কিন্তু কোনো হুমকি আর হুঁশিয়ারি দমাতে পারেনি শিক্ষার্থীদের। কূটনৈতিক তৎপরতার মাধ্যমে সত্যকে আড়াল করা কিংবা গণগ্রেফতারের ভয় দেখিয়ে আন্দোলন দমনের চেষ্টা, কোনো চেষ্টাই তখন সফল হয়নি তৎকালীন সরকারের। বরঞ্চ ২৩ জুলাই দেয়া ৪৮ ঘন্টার আলটিমেটাম প্রমাণ করে দাবি আদায় না হওয়া পর্যন্ত কিছুতেই রাজপথ ছাড়বে না এই অদম্য প্রজন্ম। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।